আর আজকে আমরা চলে এসেছি এই সুশান্ত স্মৃতি কাপের পরবর্তী আরেকটা ম্যাচে, যেখানে পাপ্পু 11 ভার্সেস দেববেন্দু 11দের মধ্যে আজকে সংঘর্ষ। আজ শুধু ম্যাচ নয়, অন্য টিমেরও ওঠার চান্স আছে প্রীতম 11-এর। আজ দুই টিমই এক প্রান্তে দাঁড়িয়ে আছে। এবার আমরা চলে যাচ্ছি পাপ্পু 11-এর ক্যাপ্টেন পাপ্পুদার সাথে কথা বলতে। পিচটা থেকে কি মনে হচ্ছে আজকের? অনেকদিন বৃষ্টি হওয়ার পর দুদিন এখন রোদ উঠেছে, মোটামুটি পিচটা মনে হচ্ছে বল ব্যাটে পড়ে আগে যেমন আসছিল না, এবারে ভালো আসবে। একটা হাই স্কোরিং ম্যাচের আশা করা যাচ্ছে। আর আপনার টিমের কোনো স্কোয়াডে চেঞ্জ আছে? স্কোয়াডে কোনো চেঞ্জ নেই, আজকে হয়তো তনু আর আমাদের প্রীতম দুজন থাকবে না, ঠিক আছে। তার বদলে দেখা যাক কি ব্যবস্থা করা যায়। কি মনে হচ্ছে চেঞ্জ হবে? আজকের ম্যাচটা আজকে ভাইটাল কিনা আপনাদের জন্য? অবশ্যই ভাইটাল। আজকে যদি আমরা জিতে যাই তাহলে সরাসরি কোয়ালিফাই করে যাবো, না হলে শেষ ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। এবার আমরা চলে যাব পরবর্তী টিমের ক্যাপ্টেন দেববেন্দু। কি মনে হচ্ছে আজকের ম্যাচটা আপনাদের? পিচটা দেখে কি মনে হলো? পিচ তো আর শুকিয়ে গেছে, তো বল পড়েতে ফার্স্ট আসবে আজকে। আর স্কোয়াডে কোনো চেঞ্জ আছে আজকে? আমাদের এখন একটি ছেলে এখনো আসেনি, কারণ ওর বদলে দেখা যাক। 11টা ছেলে আছে, আমাদের 11টা ছেলে নিয়ে খেলতে হবে। আপনাদের টিমের সাথে আরেকটা টিমেরও আজকে সংঘর্ষ চলছে, সেটা হচ্ছে পাপ্পু 11। আরেকটা কথা জানিয়ে রাখি, আরেকটা টিমের সঙ্গে সংঘর্ষ চলছে, সেটা হচ্ছে প্রীতম 11। তারা দুজনেই কিন্তু একই পয়েন্টে দাঁড়িয়ে আছে। আজকে জিতলে কিন্তু আপনারা কোয়ালিফাই করে যাবেন, আর প্রীতমদের শেষ ম্যাচে কিন্তু কোয়ালিফাই করতে হবে। তো এই লক্ষ্যে আপনার কি ধারণা যে আজকের ম্যাচটা আপনাদের জন্য কতটা আরও ভাইটাল হয়ে যাচ্ছে? মানে আমাদের আজকে ম্যাচটা জিততে হবে যে কোনো প্রকারেই। তা আমাদের ছেলেদের সবাইকে সাথে মানে কথা হয়েছে, সবাই নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করবে সব, তারপরে খেলা, তারপর দেখা যাক কী হয়। আপনাদের টিমের সবথেকে ভালো প্লেয়ার সৌমেন এখনও পর্যন্ত বোলিংয়ে 3 নম্বরে ঢুকে আছে, আর ব্যাটিংয়ে তো অসাধারণ ব্যাট করছে, তার জন্য কি বলবো? ভালো প্লেয়ার, জুনিয়র লেভেল থেকে উঠে আসছে। এগুতে ওর সাথে পরিচয় আমাদের ছিল না, কিন্তু আমাদের বুলম্যাক্সের খেলার থেকে ওর সাথে পরিচয়। তখন থেকে ভাইটির সাথে মানে ইয়া করি, যতটা আমরা সিনিয়র হই যতটা ওকে মানে এনকারেজ করি বা ওকে যতটা আমাদের অভিজ্ঞতা আছে ওকে বলা হয়, সেটা ভালো কথা শুনে। তাহলে আজকের জন্য শুভকামনা, দেখা যাক আজকের ম্যাচে কি। আজকের খেলার পিচ শুকনো মাটি, অসাধারণ। এই পিচ সম্বন্ধে আমরা জিজ্ঞেস করে নেবো আজকের দায়িত্বশীল আম্পায়ারকে, মিস্টার সুকুমার দা। পিচটা দেখে কি মনে হচ্ছে? পিচটা দেখে মনে হচ্ছে আজকে পুরো ব্যাটিং পিচ আছে। আমার যুক্তিতে মনে হয় যারা টসে জিতবে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে। 12 ওভারে মিনিমাম কিছু হলে 140 রান তো হওয়া দরকার। যা পিচ আজ পুরো ব্যাটিং পিচ আছে, পিচে কোনো ভিজে নেই। হালকা শর্ট পিচে যদি বল পড়ে, বল নিচে নামার আছে আসবে, যেহেতু এখানে বালি আছে বল নিচে নামতে পারে। ওভার পিচ জায়গাটাও মোটামুটি ভালো, পুরো হচ্ছে হিসাব মতো আজ পুরো ব্যাটিং পিচ। তাহলে আজকে ব্যাটিং পিচই ধরতে হবে। এতদিন বৃষ্টির জন্য কিন্তু পিচ ড্যাম্প ছিল, আজকে কিন্তু পিচ অনেকটাই শক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর আজকের দুই টিম পাপ্পু 11 ভার্সেস দেববেন্দু 11দের মধ্যে কিছুক্ষণের মধ্যে টস হতে চলেছে। আমরা টসের জন্য এবার ডেকে নেবো দুই ক্যাপ্টেনকেই। 5টা ওপেন আছে। হেড, ইট ইজ হেড ব্যাটিং ঠিক আছে। আমাদের পাপ্পু 11 এখন ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে পাপ্পুদা ব্যাটিং পেয়েছেন, এখানে পিচ রিপোর্টে বলে দিয়েছে যে আজকে ব্যাটিং সুলভ পিচ, এটা 144+ স্কোর হতে পারে। কি মনে হচ্ছে? না, পিচ রিপোর্ট অনুযায়ী পিচটা দেখে তো তাই মনে হচ্ছে। মোটামুটি দুদিন রোদ পাওয়ার পরে পিচের কন্ডিশন এখন অনেকটাই ভালো। চেষ্টা করবো, ওদের এগেনস্ট টিমে অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে, অভিদা আছে, দেবেন্দুদা আছে, রূপম আছে, হ্যাঁ, তারপর বান্টি আছে। তো 140 স্কোরটাও মনে হচ্ছে খুব একটা সেফ নয়। তো আমরা চেষ্টা করবো 160+ স্কোর করার, দেখা যাক। ঠিক আছে, বেস্ট অফ লাক আজকের ম্যাচের জন্য। না থাক
ফার্স্ট ওভারে খেলা শুরু। বল করছেন তাপস, স্ট্রাইক আছে পাপু। ফার্স্ট বল হোয়াইট। তার মানে সারাদিন তারপরে বোলিং প্র্যাকটিস করেছেন। একসঙ্গে 4টি রান। লাস্ট বল। বাহ বাহ, ডাইরেক্ট। হ্যাঁ, নতুন এন্ট্রি করালাম নাকি? এক ওভার 6 রান। অত কোথায় থাপড়াই দে। ক্যাপ্টেন ক্যাপ্টেন অনেকদিন পর। অনেক হাই ভোল্টেজ ম্যাচ। পরের বল, সুন্দর বল, এবার সরাসরি পরাস্ত।
আজ এই ম্যাচে টসে জিতে প্রথমে পাপু 11 ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। বল করছে অভি, ভালো বল, খুব সুন্দর শট, এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 12 রান, দলগত রান 12-তে পৌঁছেছে। দ্বিতীয় ওভারে খেলা চলছে। এবার ফুলটস বল সপাটে চালিয়েছে মিড উইকেটের উপর দিয়ে, আরও একটি 6। দলগত রান 18। আজকের ম্যাচে দেবেন্দ্রদেরকে জিততেই হবে কোয়ালিফাই রাউন্ডে পৌঁছানোর জন্য। এ বলে কোনো রান হয়নি। রান। পরের বল, সুন্দর বল, এবার কিন্তু খুব সুন্দর ফাঁকা অঞ্চল দিয়ে খেলে দিয়েছে এক্সট্রা কাভার অঞ্চলে 4 রানের জন্য। দলগত রান দিয়ে দাঁড়ালো 22। 4 দেওয়া হবে। এই ওভারে অভি কিন্তু একটু বেশি রান খরচ করে ফেললো। প্রথম ওভারে 6 রানে শেষ করেছিল তাপস। সকালেই শুরু হয়েছে ওসিপি গ্রাউন্ডে খেলা। ভালো শট, আরো 4টি রান। পাপু ব্যক্তিগত 10 রানে পৌঁছে গেল। দলগত রান গিয়ে দাঁড়ালো 26। কোন উইকেটের পতন ঘটেনি। পাপু 11-এর প্রারম্ভিক 2 ব্যাটসম্যান পাপু এবং কিংসুক। পরের বল তাপস, ভালো বল, কিন্তু অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে থাকার জন্য আম্পায়ার জানিয়ে দিলেন এটি ওয়াইড বল। আরেকটি রান মারল 27। ভালো বল, আরো একবার প্রান্ত বদল করে নিলে 2 ব্যাটসম্যান। দলগত রান 28। ভালো বল, খুব সুন্দর ফিল্ডিং করলেন নিশ্চিত একটা রান তো বাঁচিয়ে দিলেন। পরের বলের জন্য তৈরি তাপস, তৈরি কিংসু। খাটো লেন্থের বল, সুন্দর ক্যাচ এর আবেদন করেছিল, কিন্তু বল পায়ে লেগে উইকেট কিপারের দস্তানায় এসেছিল। এক্ষেত্রে আউট হওয়ার কোনো সম্ভাবনা নেই, আম্পায়াররা কোনো ইন্টারেস্টও দেখায়নি। রান 28। কানাই লেগেছিল, কিন্তু না, ফার্স্ট বাউন্সের পর উইকেট কিপারের দস্তানায় এসেছে। তৃতীয় ওভার শেষ, বলটি করার জন্য তৈরি হচ্ছে তাপস, ব্যাট করবে কিংসু। ভালো বল, বড় শট খেলার চেষ্টায় ছিল কিংসু, কিন্তু জায়গা করতে পারেনি। বল ফিল্ডিং করে অভি, ফিল্ডিং করলেন অভি, এগুলো কোনো রান হয়নি। তৃতীয় ওভারের খেলা শেষ, দলগত সংগ্রহ 28। এবার সম্ভবত বোলারের পরিবর্তন, এবার বল করার জন্য আসছে সৌমেন মালাকার।
ক্যামেরাটা ভালো হবে এই রোদের তাপ আলোটা আছে এবার সোমেন বল করার জন্য তৈরি হচ্ছে। ব্যাট করবে পাপু। 3 ওভারের খেলা শেষ, ফিল্ডাররা সব সার্কেলের বাইরে চলে যাচ্ছে। এবারে নিয়ম অনুযায়ী 5টি ফিল্ডার সার্কেলের ভেতরে থাকতে হবে বোলার উইকেট কিপার নিয়ে, আর 6টি ফিল্ডার সার্কেলের বাইরে বাউন্ডারি লাইনের মধ্যে ফিল্ডিং করতে পারবে। শুধুমাত্র পয়েন্ট, গালি, স্লিপ এবং উইকেট কিপার বোলার সার্কেলের ভেতরে, বাকিরা সব সার্কেলের বাইরে। এখানে ফিল্ডিং নিচ্ছে ডিপ ফাইন লেগ, ডিপ মিড উইকেট, লং অন, লং অফ, এক্সট্রা কাভার এবং ডিপ পয়েন্ট। সুন্দর বল, ভালো শট খেলেছে কাভার অঞ্চলে। সেখানে দৌড়ে ফিল্ডিং করলেন তাপস, কিন্তু 1 রান থেকে বিরত রাখতে পারল না 2 ব্যাটসম্যানকে। আরও 1টি রান বাড়ল, দলগত রান গিয়ে দাঁড়ালো 29। কোনো উইকেটের পতন ঘটেনি। পরের বল শর্ট পিচ বল জায়গা করে খেলেছিল, সেখানে ফিল্ডিং করছে আকাশ। আকাশ বল তুলে ফেরত ফাটানোর আগে আরও একবার জায়গা পরিবর্তন করে নিল 2 ব্যাটসম্যান। দলগত রান 30-এ পৌঁছালো। বাবু তৈরি, সোমেন তৈরি। ভালো বল, ক্যাচ উঠেছে, আউট আউট আউট। পাপু 11-এর দলপতি পাপু আউট হয়ে ফিরলেন। ব্যক্তিগত পাপুর ব্যক্তিগত ব্যাপার না? পাপুর ফাঁকা জায়গা পূরণ করার জন্য এবার সারু আসছে ক্রিজে। সারু ভালো ব্যাটসম্যান, গুড অলরাউন্ডার। পাপুর জায়গায় আসছে সানু। পাপু আউট হয়ে ফিরলেন। সোমেন বল করছে, ব্যাট করছে এবার সানু। লেগ স্টাম্পের অনেকবারে বল, আম্পায়ার উপর জানিয়ে দিলেন হোয়াইট। এই হোয়াইটের সুবাদে আরো 1টি রান বাড়লো। দলের রান 31। 4র্থ ওভারের খেলা চলছে। 1 উইকেটের পতন ঘটেছে। পাপু আউট হয়ে ফিরে গেছে। সুন্দর বল, আবেদন উঠেছিল কিন্তু ব্যাট স্পর্শ করতে পারেনি বল। ভালো বল জায়গা করে পয়েন্ট, ডিপ পয়েন্ট অঞ্চলে খেলে দিয়েছে। সেখানে দৌড়ে এসে ফিল্ডিং করলেন নয়ন। 1টি রান আরও বাড়ল। দলগত রান গিয়ে দাঁড়ালো 32। 4র্থ ওভারের খেলা চলছে। আজ দেবেন্দ্র 11-কে জিততেই হবে এই টুর্নামেন্টে পরের রাউন্ডে যাওয়ার জন্য। এবার সুন্দর জায়গা করে খেলেছে কিংসুক, ডিপ মিড উইকেটের উপর দিয়ে 6টি রান। ওভার শেষ, 38 রান 4 ওভারে পৌঁছে গেছে। 1 উইকেটের পতন ঘটেছে। লেগ আম্পায়ার পয়সা খেয়ে গেল, এখান থেকে ব্ল্যাঙ্ক চেক নিয়ে গেছে। এবার বল করবে বান্টি। বান্টি ওভারের প্রথম বল করার জন্য তৈরি এবং প্রথমেই বিমার সেখানে সুন্দর ফিল্ডিং করে 4টি রান সেট করে দিয়েছে ছোট্টু, কিন্তু এটা আম্পায়ার জানিয়ে দিলেন এটা নো বল।
প্রথম বলই বামটি বিমার করে এবার আবার স্টেপ নিয়ে নিচ্ছে বান্টি। এই ওভারে আরও একটি বিমার যদি করে বান্টি কিন্তু এই ম্যাচে আর বল করতে পারবে না নিয়ম অনুযায়ী। পরের বল এবার ভালো বল, 1 রান নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু না, সেখানে সৌমেনের তৎপরতায় 1টি রান তো হলো না। রান যা ছিল তাই 39। পরের বল সুন্দর বল, কিন্তু অফিস স্টাফের অনেকটা বাইরে থাকায় আম্পায়ার জানিয়ে দিলেন একটি ওয়াইড বল। 40। চল্লিশ রানে পৌঁছে গেছে পাপু 11। সুন্দর বল, দেখে শুনে খেলে দিয়েছে। সেখানে ফিল্ডিং করছে গালি অঞ্চলে পাপাই, বল তুলে ফেরত পাঠালেন, কোনো রান হয়নি। 40 40 for 1। এবারেও ভালো বল, সেই গালি অঞ্চলে খেলে দিয়েছিল সিঙ্গেলের জন্য, সেখানে কিন্তু পাপাই তৎপর, কোনো রান হয়নি। পরের বল সপাটে চালিয়েছে, সেখানে ফিল্ডিং করছে পান্ডে, বল তুলে ফেরত পাঠালেন। ব্যাটসম্যানের একবার জায়গা পরিবর্তন করে নিয়েছে। দলগত রান 41, 1 উইকেটের বিনিময়ে। ভালো বল এবং ভালো ফিল্ডিং, কোনো রান হয়নি। বান্টি কিন্তু প্রথম ওভার খুব খারাপ করেনি, ভালো বল করেছে। যদিও প্রথম শুরু করেছিল বিমার দিয়ে, তাও ওভারে 5টি বল কিন্তু ভালোই করেছে, কোনো বড় শট এখনো পাইনি। এবার কিন্তু কিছু ছাড়েনি, অফিস স্টাম্পের বাইরে ঢুকে বল মিডিল স্ট্যাম্পের বলকে ফাইন লেগের উপর দিয়ে 6 রানের জন্য খেলে দিয়েছে। ওভার শেষ 47 47 for 1। সানুদাও যাবে, চালাতে যাবে সানুদা। ফোক দাঁত তালি দিচ্ছি, নিগম্পের কি কাদের ফেলে?
মাত্র 5 রান দিলে এবার। দল ইতিমধ্যেই 52 রানে পৌঁছে গেছে। 6 ওভারে খেলা শেষ, অর্ধেক খেলা শেষ হয়ে গেছে। এবার আবার দলপতি বল তুলে দিয়েছে সেই অভির হাতে। তৈরি এবার শানুকে বল করবে অভি। ভালো বল, কিন্তু অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে। আম্পায়ার জানিয়ে দিলেন এটি হোয়াইট বল। আর একটি রান বাড়লো 53। 7ম ওভারের খেলা চলছে। ভালো বল, গালি আর স্লিপের মাছ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। 57 রানে পৌঁছে গেল পাপ্পু 11। সুন্দর বল, সম্পূর্ণরূপে পরাস্ত শানু। ঘরে নিয়ে যে বোলিং প্র্যাকটিস। আজ বিশাল জুতা পরে নিনি। ভালো বল, তাকে সম্মান জানিয়ে সিঙ্গেল খেলে দিলেন শানু। লং অন অঞ্চলে ফিল্ডিং করছিলেন রূপম, সেখান থেকে দৌড়ে এসে বল ফেরত পাঠাবার আগে একবার ব্যাটসম্যানরা জায়গা পরিবর্তন করে নিলেন। আরও একটি রান বাড়লো 58। পরে বল, ভালো বল, সেখানে ফিল্ডিং করছে আকাশ। আরও একটি রান। দলের রান 59। পরের বল, সুন্দর সুন্দর সকাল, রোদ ঝলমলে সকাল, পিচে কোনো ভেজা ভাব নেই। আজ ব্যাটসম্যানরা কিভাবে ব্যাট করে সেটা এখন দেখার। 7ম ওভারের খেলা চলছে। 59 রান, 1 উইকেটের পতন ঘটেছে। 7ম ওভারে খেলা শেষ। এবার বান্টি। 8ম ওভারের শুরু। প্রথম ওভারে 9 রান খরচ করেছিল বান্টি। তার দ্বিতীয় ওভারে ব্যাট করবে কিংসুককে বল করছে। প্রথম বল পরাস্ত, ভালো বল, লাইনটাও ভালো। প্রায় 1 লাখ টাকার কাছাকাছি রোকড়া আছে। কিংসুক অফ স্টাম্পের অনেকটা বাইরে। এবার হোয়াইট।
এই ওয়াইটের সুবাদে আরও একটি রান মারলো। 60 রান। দলগত রান গিয়ে দাঁড়ালো 60। অষ্টম ওভারের খেলা চলছে। আজকের মতো ওয়েদার আর কোনোদিন নেই। না, আজ বান্টি কিন্তু খুব সুন্দর বল করছে, ব্যাটসম্যানকে দেখে শুনে বল করছে। কিংসুক কিন্তু বারবার অফিস স্ট্যাম্পের ভিতরে ঢুকে বড় শট খেলার চেষ্টা করছে। কখনো কখনো সাফল্য আসলেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কিংসুক আজ পরাস্ত। এবার অফিস স্ট্যাম্পের বাইরে বল এবং সম্পূর্ণরূপে পরাস্ত। অষ্টম ওভারের খেলা চলছে। ব্যাট করছে কিংসুক এবং বান্টি। আবার ভালো বল, না না হোয়াইট লাগে, হোয়াইট লাগে, এটা হোয়াইট। এই হোয়াইট এর সুবাদে আরো একটি রান বাড়লো 61। ভালো বল, ভালো ওভার যাচ্ছে বান্টির এই ওভারটি। কিংসুক বারবার চেষ্টা করছে বড় শট খেলার, কিন্তু বান্টি সেটা করতে দিচ্ছে না। এবার এজ লেগেছে এবং আউট। খুব সুন্দর ক্যাচ নিয়েছে নয়ন। কিংসুক আউট হয়ে ফিরে যাচ্ছে ব্যক্তিগত। এই দাদা কিংসুক কত হইল? 24 বলে 28 রান করে কিংসুক আউট হয়ে ফিরে গেলেন বান্টির বলে। এবার ব্যাট করতে আসছে সেই সন্দীপ। ভালো ব্যাটসম্যান। প্রদীপ ইলেভেনের এগেনস্টে সে একাই 47 রানের একটা বড় ইনিংস খেলেছিল এবং দলকে একটা সম্মানজনক স্থিতিতে পৌঁছেছিল। যদিও সেই খেলায় জয়লাভ করে প্রদীপ ইলেভেন। আজ দীপ কি করে সেটা এখন দেখার। শানুর সঙ্গ দেওয়ার জন্য এবারে আসছে দীপ। শানু ব্যাট চেঞ্জ করে নিচ্ছে, কেননা এবার একটু ইনিংসের শেষ দিকে পৌঁছে গেছে। অষ্টম ওভারের খেলা চলছে আর মাত্র হাতে রয়েছে 4টি ওভার। বড় শট খেলার চেষ্টা সব ব্যাটসম্যানেরই থাকবে। একষট্টি রান দলগত। ভালো বল, ওভার শেষ। কি সুন্দর পরিবেশের মধ্যে খেলা চলছে। আমাদের এই গ্রাউন্ডের পেছনে রয়েছে ওসিপি। এখানে কয়লা তোলা হচ্ছে ডাম্পারে করে। দেখুন কয়লা মাটি, কয়লার উপরের যে মাটিটা সেই তুলে বাইরে ফেলানো হচ্ছে। খুব সুন্দর মনোরম দৃশ্য। আজকের সকাল রোদ ঝলমলে সুন্দর এক পরিবেশে খেলা শুরু হচ্ছে। এই অবস্থাতেই বল হাতে যাচ্ছে অভি, ব্যাট করবে শানু। ফিল্ডিং এর একটু পরিবর্তন করে নিচ্ছে অভি শানুর জন্য। অফ স্টাম্পের দিকে কাভারে রেখেছে বান্টিকে, পয়েন্টে রয়েছে তাপস, সোমেন মালাকার লং অফ। শানুর ব্যাট দেখে মনে হচ্ছে যেন বাইরে থেকে আদেশ এসেছে খুলে খেলার। রান 61, নবম ওভারের খেলা চলছে। এই তুলেছে, কেউ নেই সেখানে, নো ম্যানেজমেন্টে ফিল্ডিং করছে। অমিত দৌড়ে এসে বল তুলে ফেরত পাঠিয়েছেন, কিন্তু ব্যাটসম্যানরা একবার জায়গা পরিবর্তন করেছে। দলগত রান 62, 62-42। দীপ
প্রারম্ভিক ব্যাটসম্যান পাপু এবং কিংসুক আউট হয়ে ফিরে গেছেন। আউট, ক্যাচ মিস। দেবেন্দুর হাতে একটা সহজ ক্যাচ পড়ে গেল। এক্ষেত্রে এই ক্যাচটা ধরতে পারলে কিন্তু পাপু 11 অনেকটা ব্যাকফুটে জিত চলে যেত। সন্দীপ কিন্তু বড় শট খেলতে পারে। ভালো বল করছে অভি, দেখে শুনে। আরো একটি রান বাড়লো, রান গিয়ে দাঁড়িয়েছে 62, এই 63। নবম ওভারের খেলা চলছে, অভি বল করছে। জায়গা পরিবর্তন হওয়ার কারণে এবার ব্যাট করবে শানু। ভালো বল, কিন্তু 4 রান। এটা মিসফিল্ড বলা যেতে পারে। নয়ন এবং পাপায়ের মাঝ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। 4টি রান বাড়ল, 67, 2 উইকেটের বিনিময়ে। সুন্দর বল, বড় শট খেলার বারবার চেষ্টা করছে, কিন্তু বোলার অভি সেই জায়গাটা ব্যাটসম্যানকে দিচ্ছে না বড় শট খেলার জন্য। আরও একটি ওভার শেষ হয়ে গেল, নবম ওভারের খেলা শেষ হলো। 68 রান 2 উইকেটের বিনিময়ে। দলগত রান 68, 68 for 2। সোমেন নন স্ট্রাইক রেডি ছিল না। যাই হোক, এই বলটা আম্পায়ার জানিয়ে দিলেন ক্যান্সেল। আবার নতুনভাবে শুরু করবে সোমেন, ব্যাট করবে শানু। হাটলেন্থের বল সপাটে চালিয়েছে, সেখানে আকাশ না, আম্পায়ার জানিয়ে দিলেন এটি 6 রান। দলের রান পৌঁছে গেল 74, 74 for 2। 10ম ওভারের খেলা চলছে, আর শেষ 2টি ওভারের খেলা বাকি আছে। ভালো বল, ব্যাকফুটে খেলার চেষ্টায় ছিল শানু, কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণরূপে পরাস্ত। তুলে খেলেছে, ভালো শট, কোনো ফিল্ডার ছিল না, বল চলে গেল সীমানার বাইরে 6 রানের জন্য। হ্যাঁ হ্যালো, 80 হয়ে গেল। হ্যাঁ, করছিল 6 মারলো 80। তুই কালকে যখন জিজ্ঞেস করলি না যে নেট রানটা আমাদের কমলো কেন, হ্যাঁ বুঝতে পারি। তোরা ওইটাতে অল আউট হয়েছিস না, অল আউটার বলছিস, তোরা রানটা তো কম হয়েছে, ওভারটা কম খেলেছিস। হ্যাঁ ঠিক আছে, ওভারটা এটা সিঙ্গেল নিয়েছে, ভালো আছে, লাস্ট বল আছে। দলের রান 85, 85 for 2। লাস্ট বল, 10ম ওভার। ভালো শট খেলেছে, সেখানে ফিল্ডিং, দৌড়ে ফিল্ডিং করার চেষ্টা করেছিল বাড়িটি, কিন্তু বল অব্দি পৌঁছাতে পারেনি। আরও 4টি রান বাড়লো। এই ওভারে কিন্তু সোমেন মোটামুটি এক্সপেন্সেস।
21 রান গেছে। এই ওভারে 21 রান। এই ক্যাপ্টেন একটু জল খাও। এবার বল করতে আসছে তাপস। এখনো পর্যন্ত 2 ওভারে 12 রান দিয়েছে। ভালো বল করছে। এর আগে 2টি ওভার বল করে 12 রান খরচ করেছে। বিশাল মার সুপার মেরে বাবা। ফুলটস বল, কিন্তু ব্যাটে ঠিক মতো লাগাতে পারলো না সানু। উড়ে গেল ব্যাট। 11তম ওভারের খেলা চলছে। ফুলটস বল, এবার 6। আর দৌড়াতে লাগছি। 95। দৌড়া বল বেরিয়ে গেছে। যা দৌড়া। কেউ গেল না, যা তুই যা, নাহলে গাল খাবি। বাদে বলে দাও, দৌড়াতে পারছি না, জো একজন আমার। পরের বল, এবার ক্যাচ ছিল, কিন্তু উইকেট কিপারের একটু আগে পড়ে যাওয়ার জন্য দুই ব্যাটসম্যানই একবার করে চান্স পেয়ে গেল। এই নতুন জীবনে দেখা যাক যে কতটা রান এরা তুলে নিতে পারে। দুজনেই একবার করে সুযোগ দিয়েছে, সেই সুযোগ নিতে পারেনি। এবার ফুলটস বল, এবার সীমানার বাইরে। দেখা যাক 4 রান। মানে এটাও ক্যাচ ধরলে হয়তো আউট হতো। শানু দিবর ব্যক্তিগত 27 বলে 45 রানে পৌঁছে। শানু ব্যক্তিগত 45 রানে পৌঁছে গেছে। 99 রান দলগত। 11তম ওভারের খেলা চলছে। 6 মারলে হাফ সেঞ্চুরি প্লাস 100 হয়ে যাবে। সুন্দর শট, ফিল্ডিং করলেন অভি। 100 রান। 100 রান পূর্ণ হলো পাপু 11 দলের। আর মাত্র বল রয়েছে, মানে 7টি বলার খেলা শেষ আছে। আর এ বলে রান নিল না। শেষ ওভারটা শানু খেলার জন্য এই ওভারে রান নিল না। 100 শেষ ওভারের খেলা শেষ ওভারের খেলা। দলগত রান 100। 46 রানে শানু। 46 রানে ব্যাট করছে শানু। এখন বলো না, ফালতু কেস খেয়ে যাবে। আম্পায়ার রান কেন জিজ্ঞেস করছে? জল মেশাবে, জল। একশো 1 দলগত রান। আর 5টি বলের খেলা শেষ। বলটা নিয়ে বিশাল আড়াই একটা বলটা। সুন্দর বল, সম্পূর্ণরূপে পরাস্ত দ্বীপ। আর 4টি বলের খেলা শেষ। 101। এবার হোয়াইট, এই হোয়াইটের সুবাদে আরো 1টি রান। 102। সিঙ্গেল খেলা মাঠে।
চালিয়েছে, সেখানে ফিল্ডিং করছে তাপস। বল তুলে ফেরত পাঠানোর আগে আরও একটি রান। 103। আর 3টি বলের খেলা বাকি আছে। সানু ব্যাট করছে, বাকি বল সুন্দর চালিয়েছে 6। সানুদার 50, সানু এই 6-এর 50 রান। অর্ধশত রান পূর্ণ করলো। সানু 52 রানে পৌঁছে গেল। 109 দলগত রান। 2টি বলের খেলা বাকি। এবার ভালো বল, লাস্ট বলের খেলা। দেখা যাক এই বলে সানু 6 মারতে পারবে কি না। এবার লেগ স্টাম্পের বাইরে বল, হোয়াইট। আর একটি রান বাড়লো, 110। স্ক্যাম কমপ্লিট, স্ক্যাম আবার রিটার্ন দিয়ে দিন। 110। ফাইটিং স্কোর এসে গেছে আবার। সুন্দর শট, আরও একটি 6। শেষ। পাপু 11-এর সামনে 116। পাপু 11 116 রান করলো। দেবেন্দ্র 11-এর লক্ষ্যমাত্রা 117। সানু দিবর 59 রানে। 116 12 ওভারের শেষে। এলপিডব্লিউ থাকলে সব শেষ। পাপুদা সরা একটু। পাপুদা হাত আসছে না, সরো সরো, মানে এরপর কিন্তু যে হাতটা দেখো। নিতে পারে, কোনো বাঁচাবাচি নাই, ওটা বলে দিছি। অন্য টিমে বলিউডের শাহরুখ খান আর এখানে গরিব খান। এটা তোমার ক্যাচ ছিল পাপুদা। আচ্ছা এবার আমি উঠে দিচ্ছি। হ্যাঁ উঠে যাও, যাও আমি যাওয়ার জায়গায় কাকা। দাও ওভারটা ওভার। একটা ওভার দিনে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তুই কোথায় গেছিলি? ও টিম ছিলা থাকতে বাজার দেবে, তার জন্য ফিল্ডিং কেন দেবো? আরে বলে বলে আরে প্রচন্ড ফাস্ট হচ্ছে পড়ে। কিন্তু আজকে বলে ভাই এত ফাস্ট হয়েছে যে 12 রান করেই বেরিয়ে আসতে হলো। প্রচন্ড ফাস্ট আছে। রিল্যাক্স খেলো, রিল্যাক্স খেলো। এত তুই গায়ে চিরাপটি মনে রাখবি, এত ভদ্র ভাষা বলিস না। নো বল। ওভার স্টেপ, নো বল কি? यार कहते ओवर स्टेप आगे বাস বাস এটা রান হয়ে 7 রান। ओवर स्टेप की करो চলো চলো, 28 রান চাই এখান থেকে। তুই কি এমনি করে কি তুলতে চাইছিস? জাঙ্গে পড়বে। এবার তুমি খেলছো তো। লাইনের বাইরে রয়েছে, তুমি বলো বারবার। ये दुका तो पुलिस প্রীতম সঙ্গে সঙ্গে মেসেজ করেছে, ওর খেলার আছে ও নারী নক্ষত্র ঢোকাচ্ছে। বল উঠছে না কেন? আবার আবার সিঙ্গেল খেল না ভাই, কি দরকার আছে? উইকেটে দিস না। बॉल डे फॉल्ट আছে বলটাতে হ্যাঁ? বল ডে ফল্ট আছে বল বলবো। 4 বল। আবার ব্যাটে লাগাবো তো না, নাহলে অন্য করে প্রতিযোগিতা চাওয়া যাচ্ছে, উইকেটে দিয়ে চলে আসবে। এক রান এসছে, 5টা বল খেলে নিয়েছে তাপস। বাবু গাদা বকিস বাবু, গাদা চিচায়। তুই সে মাস্টারের ইয়াটা ছাড়, এখানে মাস্টার লয়।
তাহলে কি বলছো 17 থেকে 80 করে দেবো? আরো ভাই না রান নেই না, হয় না 11 রান 11 রান এক্সট্রা দিস, তার মধ্যে 4টা নো। রান বেশি জিজ্ঞেস করলেই 10 ঢুকিয়ে দেবো পেনাল্টি। এজ দেবে নাকি? 6 হ্যাঁ ঠিক আছে, ব্যাটে খেল তাহলে ঠিক আছে। নো বল আবারও নো। হ্যাঁ এ বেশি তর্ক করলে 10 রান পেনাল্টি কর। বারবার শুধু তর্ক আম্পায়ারদের সাথে। হ্যাঁ আমরা একটা কিছু বলি নাই, দুটো জেনুইন ক্যাচ ছিল দিল নাই। আম্পায়ার দিচ্ছে মনে বল। পাহাড়ের ওই পার এই পার দেখা যায়। ঢুকে যাবে না না দেখ উইকেটই ভেঙে গেল। হাওয়াতে পড়লো, রান খাই হবে এই বলটা। উইকেটে পায়ে লাগলো। না এটা হিসেব মতো ক্যান্সেল হবে। উইকেটটা পড়ে গেল, বাতিল করে দেবে। উইকেট তো আছে, ওয়াইড তো আছে। সবগুলো ওয়াইড আর নয় 5 রান। কিন্তু ব্যাটে গেদা একটু হ্যাঁ ঠিক আছে। অনেকক্ষণ ধরে তাপসদা ওয়েটিং। কোচিং লিস্টে ছিল। এতক্ষণ যদি নো ওয়াইড ব্যাটসম্যান তো এমনি বল দেখছে, সেট হয়ে যাবে। বলের প্রেস, ব্যাটারে আবার এখনো পর্যন্ত কিংসুক বল করেছে দুটো ছক্কা। তারপর তো সেট ছিল তখন। এটা তো ভুল করলো না ওরা, সব থেকে ওভারটাই তো সেট হয়ে গেল তাপস। এবার তাপসদার মার দেবে। তুই আমাদের দুটো আমার প্রথম কথা বল। হ্যাঁ ফট করে বলছিস 10। কাল তোর ঘর গেলাম, তোর কুকুর দেখে গেলিও। ফুল খেলছো না? ফুল খেললে বেরিয়ে ছাগলবেলা পাল প্রথম বল এরকম করে ব্যাটে ঠেকাচ্ছে। এদের বাপুদাদের টিমটা কিন্তু আসছে তো হুকার, এটা আউটই করতে পারেনি আগে। শট ভাই সাবাস, বেরে গেছে ঘোড়া ভাই ঘোড়া অত জোশ দিস না। কি আছে এটা? ছক্কা নাকি? হ্যাঁ 6 23 পাগলা, এখন রান নেওয়ার কি দরকার? 63 বলে 94 হয়ে গেছে, মারামারি করতে পারে। একদম বলে দিচ্ছি 23 রান চলে এসছে, ওভারটা তো ভালো আছে। একটা ওভার ডট হোক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ
আরে সৌমেন আছে এদের এখন বাহ, সৌমেন বলে যে 94 আমি মেনে আমার শুধু ভাইটি জুনিয়র প্লেয়ারটাতে উঠাই নিয়ে এসে আমরা 62 বলে 94 চোখের বাইরে জয় মারলে 4 হয়ে যায়। ওয়ার্ড দিদে এই আউট ওয়ার্ড দিদে নোট দিদে কি যাবে আউট দেখা হয়েছিল এটা।
রূপম করে